ছেলে এসেছিল, 32 বছর বয়স ছিল ছেলেটার। অ্যাকচুয়ালি তারও সিজোফ্রেনিয়ার সমস্যা ছিল। তার সিজোফ্রেনিয়াতে কি সমস্যা হতো? তার সিজোফ্রেনিয়াতে সমস্যা হতো এটাই যে তার দাদু মারা গেছে, দাদু, এবং দাদু তাকে শাসন করছে, দাদু তাকে পরিচালনা করছে এবং দাদু তাকে মারছে। সে ভুল করছে এবং দাদু তাকে মারছে, এবং যে মারার পরে যে অনুভূতিটা হচ্ছে সে ছেলেটা এটা ফিল করছে। এবং তার সঙ্গে আমি কথাও বলেছিলাম, সে বিভিন্ন রকম দেবদেবী ঠাকুর দেবতাকে নিয়েও অনেক রকম বিলিফ সিস্টেম তার মধ্যে তৈরি হয়ে গেছে, যে ভগবান আমাকে এই কাজটা করতে বলছে, ভগবান আমাকে এটা বারণ করছে, হ্যাঁ, ভগবান আমাকে এটা খেতে বারণ করছে, আমি যদি এটা খাই তাহলে ভগবান আমাকে অভিশাপ দেবে, হ্যাঁ, এবং অভিশাপ দিলে ভগবান যে শাস্তিগুলো দিচ্ছে সেগুলো ফিল করছে। এবং এটাও ফিল করছে যে কেউ একটা তার খাবার পাত্রে পটি করছে, এবং সে পটি করলে যে অনুভূতিটা ফিল করে সে অনুভূতি ফিল করছে। এমনকি তা আমার সবচেয়ে বড় আমার অদ্ভুত লেগেছিল যে যে তার দাদুটা মারা গেছে, সে দাদু তাকে পরিচালনা করছে এবং দাদু তাকে মারছে, এবং সে আঘাত যেটা পাচ্ছে সেটা সে ফিল করছে। কত বড় একটা সমস্যা সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে। এবং থাকতো ভালো, খুব ভালো একটা ছবি, ছেলেটা খুব ভালো, বিভিন্ন রকম ছবি আঁকতে পারতো। আহ, এবং এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কাজ হয় সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আপনারা প্লিজ বিষয়গুলো একটু ভালো করে বুঝবেন যে সিজোফ্রেনিয়া কিভাবে একটা মানুষকে এইভাবে পরিচালনা করে। হ্যাঁ, একটা সাধারণ একটা ছেলে, তার দাদু মারা গেছে এবং তার দাদু তাকে এই কাজগুলো দিয়ে করাচ্ছে। হ্যাঁ, তাহলে বিষয়গুলো সঠিক না, এই একটা বিলিফ সিস্টেম হয়ে গেছে। হ্যাঁ, এই বিষয়গুলো। হাই ফ্রেন্ড, টক ইউর মাইন্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আপনাদের অনেকের কাছে অজানা। প্লিজ আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং আমার এই টক ইউর মাইন্ড বাংলা ইউটিউব চ্যানেলে অনেক রকম ভিডিও আছে এই মানসিক সম্বন্ধে বিভিন্ন রকম। আপনারা প্লিজ ভিডিওগুলো দেখবেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্ট আছে, কোনো সাইকোলজিস্ট আছে, আপনারা তাদেরকে দেখান। হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে, আপনাদের কাছাকাছি সরকারি হসপিটাল আছে, আপনারা সেখানে গিয়ে দেখান। আপনাদের কাছাকাছি কোনো কাউন্সিলর থাকলে সেখান থেকে কাউন্সিলিং নিন, আপনারা 100% ঠিক হয়ে যাবেন। চলুন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা অবশ্যই শুনুন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিজোফ্রেনিয়া। অ্যাকচুয়ালি আমাদের অনেকের একটা ভ্রান্ত একটা ধারণা থাকে যে সিজোফ্রেনিয়া মানে হচ্ছে পাগল। সিজোফ্রেনিয়া যাদের রোগ হয় আমরা তাদেরকে দেখে মনে করি যে সে মানুষগুলো পাগল হয়ে গেছে। অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয়। আমাদের এটা একটা ভুল বিলিফ সিস্টেম আমাদের মধ্যে তৈরি হয় যে সিজোফ্রেনিয়া পেশেন্ট মানে পাগল। চলুন এই বিষয়টি নিয়ে আজকে আমরা সম্পূর্ণ জানবো, ঠিক আছে? আর বিষয়টা জানার আগে অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যাদের এই সমস্যা আছে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন। চলুন, সিজোফ্রেনিয়া হচ্ছে এমন একটা সমস্যা যেখানে একটা মানুষের চিন্তা, আবেগ এবং তার যে ইমোশনের পরিবর্তন এগুলো নিয়েই অ্যাকচুয়ালি সিজোফ্রেনিয়াটার সমস্যাটা হয়। কিভাবে সিজোফ্রেনিয়া হয়? একটা মানুষের মাথায় চিন্তা আসছে এবং চিন্তা আসার পরে সেই মানুষটা কি করছে, ওই চিন্তা যেটা হচ্ছে না ওটা নিয়েই সেই মানুষটা সেই চিন্তার এগেনস্টে কিন্তু কথা বলছে। আপনাদের মধ্যে এমনও কিছু হয় দেখবেন, মানে সিজোফ্রেনিয়া পেশেন্ট যাদের হয় তারা দেখবেন মনে মনে কথা বলে। অ্যাকচুয়ালি তারা কিন্তু বিষয়টা বুঝতে পারছে না, তারা মনে করছে যে তারা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে তাদের মন তাদের চিন্তাকে দিয়ে কাজ চালানো, চিন্তাকে দিয়ে কাজটা চালিয়ে নিয়ে যায়। এবং সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে বিষয়ে একটা জিনিস ভুল ভুল একটা ধারণা তৈরি হয় যে সিজোফ্রেনিয়া মানে পাগল। আমি যেটা প্রথমে বললাম অ্যাকচুয়ালি পাগল নয়, এই ভুল ধারণাটা আপনাদের বার করতে হবে। আর সিজোফ্রেনিয়ার একটা সমস্যা সেটা হচ্ছে হ্যালোসিনেশন হয়। হ্যালোসিনেশন বলতে গেলে সেখানে কোনো কিছু নেই কিন্তু সেই মানুষটা মনে করছে ওখানে কিছু আছে, এবং তার যে সাউন্ড বা তার যে আকৃতি সে দেখতে পাচ্ছে এবং সাউন্ডও শুনতে পাচ্ছে, বা সেটার সামনে যেটা আছে সেটার অনুভূতিও এমন পাচ্ছে। যেমন আপনি ধরে নিন রাত্রে কোনো একটা সিজোফ্রেনিয়ার পেশেন্ট, সে রাত্রে বাইরে উঠেছে বা রাস্তায় দিয়ে যাচ্ছে, সে ভাবলো যে এখান থেকে একটা সাপ আছে, বাট সেটা সাপ না, একটা দড়ি হতে পারে, বা তার মাথায় এটা ট্রিগার করছে না ওটা সাপ, এবং সাপের যে বিষয়গুলো হয় সেগুলো ওই দড়িটার মধ্যে, দড়িটাকে দেখে সাপ মনে করছে, এবং আপনি তাকে যতই বোঝান না কেন সেই মানুষটা ওটাকে সাপ বলে মনে করবে, এবং তার মধ্যে সেই অনুভূতি কাজ করবে সাপ দেখলে যেরকম অনুভূতিটা হয় অ্যাকচুয়ালি। এবং গ্রাম অঞ্চলে না আপনারা দেখবেন যে যারা গ্রামের দিকে থাকে এই সমস্যাগুলো যাদের হয় তাদেরকে অনেকেই বলে যে এদেরকে জেনে ধরেছে বা এদেরকে ভূতে ধরেছে। অ্যাকচুয়ালি বিষয়টা সেটা না, এগুলো হচ্ছে একটা মানসিক সমস্যা, এগুলোকে বলা হয় ডিসঅর্ডার, মানে এগুলো থেকে চিকিৎসা নিলে ঠিক হয়ে যায়, এগুলো থেকে চিকিৎসা নিলে ঠিক হয়ে যায়। আপনারা বেসিক্যালি বিষয়টাকে ভালো করে বুঝুন। সিজোফ্রেনিয়ার পেশেন্ট আপনার রাস্তাঘাটে এমনও মানুষ দেখেছেন যে তারা একা একা কথা বলছে, হুম, এবং তারা কি বলুন তো নিজের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না,
তারা একটা চিন্তার এগেনস্টে প্যাটার্নে তারা কিন্তু কাজ করে। তাদেরকে একটা চিন্তা মাথায় আসছে, এবং আপনার মাথায় আমার মাথায় নর্মালি যে চিন্তাগুলো আসে, তাদের মাথায় চিন্তার ভাবনাটা একটু আলাদা। এবং তারা কি করে, ওই চিন্তার কথাটাই তারা শোনে। একটা আপনি দেখবেন যে যারা রাস্তাঘাটে মনে মনে কথা বলছে বা একটা কথা বলছে, তাদের মাথায় কিন্তু অ্যাকচুয়ালি ওই যে কথাটা বলছে তার এগেনস্টে কিন্তু চিন্তা একটা কথা বলছে, এবং সেটাকে অনুভূতি পরিবর্তন করছে, করার পরে সে নিজে নিজে কথা বলছে, মনে হচ্ছে আমি সামনে কারোর সঙ্গে কথা বলছি। বিষয়টা সেটা না। আপনাকে বেসিক্যালি একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এই যে সিজোফ্রেনিয়াটা হয়, সমস্যাটা তখন আমরা কি করব। প্লিজ আপনাদের এটা ভুল ধারণা থেকে বার হওয়ার জন্য আপনারা প্লিজ আপনাদের কাছাকাছি দেখান। আর সিজোফ্রেনিয়া রুগী তার আচরণ, তার বিহেভিয়ার, তার মানে সেলফ কনফিডেন্স যেটা থাকে সবকিছু ডাউন হয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সিজোফ্রেনিয়ার পেশেন্ট, আপনাদের যদি কোনো এরকম ধরনের কোনো সমস্যা থাকে বা আপনার যাদেরকে সিজোফ্রেনিয়া পেশেন্ট হিসেবে আপনারা দেখতে পারেন, এর প্রধান লক্ষণ হচ্ছে আমি যেটা বললাম যে সিজোফ্রেনিয়ার প্রধান লক্ষণ হচ্ছে হ্যালোসিনেশন হওয়া। ওই বললাম কোনো একটা বিষয়কে সে ভুলভাবে বিশ্লেষণ করছে বা ভুলভাবে ব্যাখ্যা করছে, এবং তার থেকে সে আওয়াজ শুনতে পাচ্ছে। এবং একটা কথা, আর একটা বিষয়, হ্যাঁ, যাদের এই সিজোফ্রেনিয়া হয় তারা দেখবেন আপনি কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন না, কিন্তু তারা একটা আওয়াজ শুনতে পায়। তারা একটা আওয়াজ শুনতে পাচ্ছে, কিন্তু আপনি সেখানে কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন না। তারা কি বলুন তো, তারা সেখানে গিয়ে একটা জিনিসকে বুঝতে চেষ্টা করছে। আপনার কাছে সে জিনিসটা নেই, আপনার চোখের সামনে সেটা নেই, কিন্তু তাদের চোখের সামনে সেটা আছে। আপনার সামনে বিষয়টা ঘটছে না, কিন্তু তারা মনে করছে বিষয়টা ঘটছে। এবং এক্ষেত্রে দেখা যায় তারা বাড়ির এক কোনায় চলে যায়, মানে ঘরের এক কোনায় চলে যায়। তারা সোশ্যাল, অ্যাকচুয়ালি অ্যাংজাইটি ডিপ্রেশনে কি হয়, অ্যাংজাইটি ডিপ্রেশনে আমরা মানুষ যারা মানসিক সমস্যার মধ্যে থাকে, তারা বিষয়গুলোকে ভয় পায়, ভয় পেয়ে সেখান থেকে যায় না। বাট সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে তারা ভয় পায় না, তারা বিষয়টা হচ্ছে অ্যাভয়েড করে, যে আমি ওখানে না গেলে, ওখানে বিষয়টা গেলে আমার সমস্যাগুলো হবে, ওখানে গেলে আমাকে লোকে খারাপ বলবে, এবং তাদের মধ্যে একটা সন্দেহ কাজ করে। তারা যেখানে যায় না কেন মনে করে যে আমাকে এখানে লোকে দেখছে, লোকে আমার নামে কি অনেক খারাপ কিছু বলছে, হ্যাঁ, লোকে আমার চিন্তাগুলো পড়তে পারছে। এমনও হতে পারে যে লোকে আমার চিন্তাগুলোও পড়তে পারছে, এরকম বিষয় হয়। এবং লোকে আমাকে ছবি তুলছে, লোকে আমার বিষয়ে অনেক কিছু বলছে। হ্যাঁ, এই বিভিন্ন রকম সমস্যাগুলো হয়। অ্যাকচুয়ালি এই বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আমি আপনাদের কাছে ছোট ছোট বিষয়গুলো বলছি, যেটা আপনাদের সুবিধার জন্য, আপনাদের বোঝার সুবিধার জন্য। বিষয়টা হচ্ছে সেই মানুষগুলো কি করে, সেই মানুষগুলো বাইরে যাওয়া বন্ধ করে দেয় এটার জন্য যে আমি ওখানে গেলে লোকে আমাকে নিয়ে কি ভাববে, লোকে আমার ছবি তুলবে, লোকে আমাকে নিয়ে খারাপ মন্দ করবে। হ্যাঁ, কিন্তু অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটির ক্ষেত্রে কি হয় যে আমার ওখানে গেলে মারা যাব, ওখানে গেলে বুক ধরপড় করবে, ওখানে গেলে পড়ে যাব। কিন্তু সিজোফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রে এটা কিন্তু হয় না, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বাট অ্যাংজাইটি যেরকম একটা আমাদের মেন্টালি একটা ডিসঅর্ডার, ঠিক এই সিজোফ্রেনিয়াও একটা মেন্টালি ডিসঅর্ডার। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি কাউন্সিলিং, মেডিসিন এর মাধ্যমে কিন্তু ঠিক হয়ে যায়, এর মাধ্যমে কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু আপনাদেরকে বেসিক্যালি একটা জিনিস ভাবতে হবে যে একটা মানুষ পাগল হয়ে গেছে আর একটা মানুষ পাগলের মতো বিহেভিয়ার করছে। ভালো করে বুঝবেন, একটা মানুষ পাগল হয়ে গেছে আর একটা মানুষ পাগলের মতো বিহেভিয়ার করছে, তাহলে দুটো মানুষ কখনো এক হতে পারে না। একটা মানুষ মারা গেছে আর একটা মানুষ মারা যাবে, তাহলে দুটো মানুষ কিন্তু কখনো এক হতে পারে না। তাহলে একটা মানুষ সিজোফ্রেনিয়ার পেশেন্ট, একটা মানুষ অরিজিনালি সে পাগল, তাহলে দুটো মানুষ কিন্তু এক হতে পারে না। আপনাকে বিষয়টাকে ভালো করে বুঝলে, আপনি যে বিষয়গুলো ভালো করে বোঝেন, তাহলে আপনাদের মাথায় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে একটা মানুষ পাগল আর একটা মানুষ পাগল হওয়ার ভয় করছে, একটা মানুষ সিজোফ্রেনিয়ার পেশেন্ট আর একটা মানুষ সত্যি অরিজিনাল পাগল। দুটোর মধ্যে তফাৎ আছে। এই তফাৎ থেকে আপনাদেরকে বুঝতে হবে। একটা মানুষ সিজোফ্রেনিয়ার পেশেন্ট বলে তাকে জেনে ধরেছে, তাকে ভূতে ধরেছে, বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে সিজোফ্রেনিয়ার পেশেন্টের ক্ষেত্রে এই বিলিফ সিস্টেমগুলো তৈরি হয়ে যায় যে আমার, তারা যে চিন্তার সঙ্গে কথা বলছে, অ্যাকচুয়ালি তারা বুঝতে পারে না যে আমার চিন্তার সঙ্গে আমি কথা বলছি। তারা মনে করছে এটাই ঠিক, তারা মনে করছে এটাই ঠিক। তারা বাইরে যেতে চায় না, মনে করছে ছবি তুলবে, আমার ভিডিও করবে, আমার ক্ষতি করবে, আমার চিন্তাগুলো অন্য মানুষ পড়তে পারছে, এই ভয়তে তারা বাইরে যায় না। কিন্তু অ্যাংজাইটির ক্ষেত্রে কি সেটা হয়? সেটা হয় না। অ্যাংজাইটির ক্ষেত্রে ভিন্ন সমস্যা, ওসিডির ক্ষেত্রে ভিন্ন সমস্যা, ডিপিডিআর এর ক্ষেত্রে ভিন্ন সমস্যা। এক একটা আপনার মানসিক সমস্যার ক্ষেত্রে এক একটা ভিন্ন ভিন্ন সমস্যা। তাহলে বেসিক্যালি সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম যে সিজোফ্রেনিয়া মানে পাগল না, বা সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো ঘটবে। আমাদের হ্যালোসিনেশন হবে, আমাদের চিন্তাটা কেউ পড়ছে, আমাকে কেউ ছবি তুলছে, আমার চিন্তাগুলো কেউ পড়ে, মানে আমার চিন্তাগুলো কেউ পড়ে ফেলছে। এই বিষয়গুলো এখনকার মানুষ হচ্ছে অ্যাংজাইটি বিষয়টা ভালো করে বুঝতে পারে না, তাহলে সিজোফ্রেনিয়া তো অনেকটাই দূর, তাই না?
আপনারা অ্যাংজাইটি বিষয়টাকে ভালো করে বুঝুন, তারপরে সিজোফেনিয়া আছে, ওসিডি আছে, ডিপিডিআর আছে, এই বিষয়গুলো বোঝাবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটা বাই স্টেপ আপনাদের এখানে বিষয়গুলো বুঝতে হবে। আমি জাস্ট একটু আলোচনা করলাম কারণ এই আমার চ্যানেলে শুধুমাত্র অ্যাংজাইটি বা ওসিডি বা ডিপিডিআর এর বিষয়ে ভিডিও আসছে, সিজোফেনিয়ার বিষয়ে ভিডিও আসছে না, তার জন্য এই বিষয়টাকে আলোচনা করলাম একটুখানি। ঠিক আছে, নেক্সট ডে আমি এর থেকে বড় কিছু আলোচনা করবো, বড়ভাবে বিষয়টাকে বোঝাবো। আপনারা যারা প্লিজ টক ইওর মাইন্ড ইউটিউব বাংলা চ্যানেলটিকে দেখছেন, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, আমার একটু ভালো লাগে, যে না আপনারা আমার ভিডিও দেখেন, আপনারা আমাকে ভালোবাসেন, প্লিজ আপনারা করবেন। চলুন নেক্সট ডে আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো, আজকের মতো এখানে। আপনারা সকলে ভালো থাকবেন। চলুন।